আরসিবি ব্যাক টু ব্যাক আইপিএল ট্রফি, জাস্ট আনবিলিভেবল ক্রিকেট। বিরাট কোহলি মানে আরসিবি আরেকটা আইপিএল ট্রফি উইন হতে যাচ্ছে টানা দ্বিতীয়বার। যারা নাকি আপনার ভাই এত বছর ক্রিকেট খেলার পরে একটা ট্রফি উইন হতে পারতেছিল না, তারা একবার চ্যাম্পিয়ন হওয়ার পরে আবার টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। এবং বিরাট কোহলি রান দরকার আর একটা, and he hit a beautiful six, and RCB won another IPL trophy back to back. Great moment, great moment, great moment. Oh my god, as a cricket fan আপনি অনেক খুশি হবেন, আমি অনেক খুশি হব। ডাজেন্ট ম্যাটার আপনি কি ইন্ডিয়ান নাকি বাংলাদেশি, ক্রিকেটকে ভালোবেসে থাকলে ডেফিনেটলি এই মুহূর্ত আপনার কাছে দুর্দান্ত লাগবে। অ্যাজ এ ক্রিকেট ফ্যান সবাই আমরা অনেক খুশি, দুর্দান্ত ভাই। নাম্বার ওয়ান টিম 2026 সালে এই টুর্নামেন্টে নাম্বার ওয়ান টিম হলো যাই আরসিবি। টেবিল টপার ছিল তারা, এবং ভাই গুজরাট টাইটান্সকে তারা কোয়ালিফায়ার ওয়ানেও হারিয়েছে এবং ফাইনালেও হারিয়েছে। ভাই নিঃসন্দেহে আরসিবি দুর্দান্ত ক্রিকেট খেলেছে থ্রু দ্য টুর্নামেন্ট। এই 26 সালের আইপিএলে আরসিবি দুর্দান্ত খেলেছে, নাম্বার ওয়ান টিম একদম ক্লিয়ারলি বলতে পারি। টেবিল টপার ছিল আমরা দেখেছি, এবং কোয়ালিফায়ার ওয়ানে নাম্বার টু টিমকে হারিয়েছে দুর্দান্তভাবে, এবং সেই নাম্বার টু টিম কোয়ালিফায়ার টুতে আমরা দেখেছি যে রাজস্থান রয়্যালসকে দুর্দান্তভাবে হারিয়ে তারা আবার ফাইনালে আসলো আরসিবির সাথে খেলার জন্য। এবং তারা দুর্দান্ত একটা ফিডব্যাক দিতে পারতো বা একটা রিভেঞ্জ নিতে পারতো আরসিবি ক্রিকেট টিমের সাথে। ফাইনাল ম্যাচে তাদেরকে হারিয়ে তারা উইন হতে পারতো, কিন্তু ওইটা আর কই হলো। আরসিবি আবারও গুজরাট টাইটান্সকে হারিয়ে তারা ব্যাক টু ব্যাক আইপিএল চ্যাম্পিয়ন হলো। জাস্ট গ্রেট ক্রিকেট দি প্লেড, আরসিবি প্লেড থ্রু দ্য টুর্নামেন্ট। উফ, দুর্দান্ত মুহূর্ত ভাই। দেখেন, জীবনে যদি আপনি হতাশ হয়ে থাকেন, এই মুহূর্তগুলো থেকে একটু শিক্ষা নিতে পারেন যে জীবনে খারাপ সময় থাকবে, হয়তো বা বেশি খারাপ হতে পারে সময়টা, কিন্তু একটা না হয় একটা সময় কিছু টাইম আসবে যে টাইমে আপনি অনেক ভালো কিছু পাবেন। এই যে আরসিবির দিকে তাকান, 17 বছর তারা কোনো ট্রফি পায় নাই। ট্রফিবিহীন 17 বছর অনেক ক্রিকেট খেলেছে ভাই। কি বলবো, ক্রিস গেল, এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলি, মানে কতবার যে ফাইনাল খেলেছে, কত ভালো পারফরমেন্স যে করেছে, এরপরও তারা ট্রফি পায় নাই 17টা বছর। স্পেশালি বিরাট কোহলি। এবং এরপরে 2025 সালে 26 সালে টানা দুইবার আইপিএল ট্রফি ছিল বিরাট কোহলি। আমি বলবো যে রাজাত পাতিদারের কথা ভাই, 2 বছর রাজাত পাতিদার আরসিবির ক্যাপ্টেন, এবং 2 বছরই সে 2টা ট্রফি পেল আরসিবির হয়ে, জিতলো। অনেকে বলবো যে রাজাত পাতিদার গ্রেট ক্যাপ্টেন, দুর্দান্ত ক্যাপ্টেন। আরে ভাই, এর পিছনে অনেকের হার্ডওয়ার্ক ছিল। বিরাট কোহলি তার এক্সপিরিয়েন্স ম্যাটার করে এই মুহূর্তে, বুঝতে পেরেছেন? এবং ওই এক্সপিরিয়েন্সটা কাজে লাগাইছে রাজাত পাতিদার। এবং দীনেশ কার্তিকও কিন্তু অনেক বড় একটা ইফেক্ট ফেলেছে এই আরসিবির জন্য এই 2 বছরে। টিম ম্যানেজমেন্ট দুর্দান্ত, এবং প্লেয়ার্সরা, টিম ডেভিড, বিরাট কোহলি, হ্যাজলউড, এই বছরে আপনার ভুবনেশ্বর কুমার ভাই গেম চেঞ্জার, 28টা উইকেট পেয়েছে। সো ওভারঅল আরসিবি টিমটা গ্রেট টিম হিসাবে, নাম্বার ওয়ান টিম হিসাবেই কিন্তু জিতেছে এই বছরে। এবং গত বছরেও কিন্তু তারা দুর্দান্ত পারফরমেন্স করেছে, এবং একটু লাকি ছিল আমি বলতেই পারি। বাট এই বছরে লাকি ব্যাপারটা ছেড়ে দেন, তারা ভাই পারফরমেন্স করে নাম্বার ওয়ান টিম হয়ে কিন্তু তারা এই ট্রফিটা জিতেছে। এবং ওভারঅল আরসিবি দুর্দান্ত,
অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসেবে দুর্দান্ত লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে কমেন্ট করে জানান, এবং কোন প্লেয়ারটা দুর্দান্ত করেছে ওইটাও কমেন্ট বক্সে জানান। আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট টাইম।